রোহিঙ্গা সমস্যাটা আমরা প্রথম থেকেই বলে এসেছি যে এটা বাংলাদেশের জন্য একটা মহা বিস্ফোরক আকারে এটা কনভার্টেড হবে এবং এটা অলরেডি আমরা সেই সাইনটা দেখতে পাচ্ছি। কক্সবাজার এলাকার জননিরাপত্তা, আমাদের সেখানকার নানা রকমের ঝুঁকি ইতিমধ্যে তৈরি হয়েছে। তো এখানে যেটা হয়েছে, প্রথম থেকেই এই জায়গাটাকে প্রপারলি হ্যান্ডেল করা হয় নাই। প্রপারলি যেই কূটনীতিটা এখানে রক্ষা করা দরকার ছিল সরকারের পক্ষ থেকে, সেই জায়গাটা হয় নাই এবং ইন্টারন্যাশনাল কমিউনিটিকে ইনভলভ করে এই দাবিটার চাইতেও বেশি আমরা দেখেছি যে মনোনিবেশ ছিল যে আমরা এত লোককে আশ্রয় দিয়েছি, একটা পিস প্রাইজ আনা যায় কিনা, একটা মানে আমরা এত উদার, এই আলোচনাগুলোই সেখানে সামনে আনা হয়েছে। এবং আমরা দেখেছি যে ওখানে এক ধরনের সাহায্যের নামে এনজিওগুলোর মধ্যে এক ধরনের ব্যবসা বাণিজ্য এখানে চালু করার চেষ্টা করা হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সবসময় দেখি সবসময় সেখানে কোন্দল, গোলাগুলি, মারামারি, হিরোইনের ব্যবসা সহ নানা ধরনের বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। সবচেয়ে ডেঞ্জারাস জায়গা যেটা, সেটা হচ্ছে যে এই জায়গায় আপনি হয়তো জানেন যে আমেরিকান একটা মিয়ানমারের জন্য তাদের একটা বার্মা অ্যাক্ট বলে একটা আইন তারা করেছে। এখানে তাদের একটা পার্টিকুলার প্ল্যান আছে। আমরা যেটা মনে করি যে বাংলাদেশের এই প্ল্যানের সাথে অত্যন্ত সতর্কতার সাথে এই প্ল্যানের সাথে এক ধরনের ইনভলভমেন্টের দরকার ছিল, কারণ এই জায়গাটা আমাদের জন্য একটা পার্মানেন্ট ক্রাইসিস তৈরি করতে পারে। কিন্তু আমরা দেখেছি যে এখানে আমেরিকানদের একটা ইন্দো প্যাসিফিক পলিসি আছে, যে এই গভর্নমেন্টের তো অনেক প্রায়োরিটির জায়গা আছে, সেটা সাকিব ভাই মেনশন করবেন আশা করি, কোনটাকে তারা প্রায়োরিটাইজ করবে। আমি যেটা বলছিলাম, এখানে দুটা স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক অঙ্গনের দুটা বিষয় আছে। একটা হচ্ছে যে আপনার আমেরিকানদের যেই ইন্দো প্যাসিফিক একটা প্ল্যান জোন হিসেবে তারা যেটা চিন্তা করছে, অন দি আদার হ্যান্ড চাইনিজদের একটা ইনিশিয়েটিভ এখানে আছে। এই দুটো জায়গায় বাংলাদেশ যে কাজটা করে এসেছে সব সময়, তারা কোনো দিকেই স্পষ্ট অবস্থান নেয় নাই। এবং এখানে আপনি লুকোচুরি করার মতো কোনো জায়গা নাই, লুকোচুরি করার কিন্তু খুব বেশি সুযোগ নাই। কারণ আন্তর্জাতিক জায়গায় আপনাকে মনে রাখতে হবে যে এখানে একটা জটিল পরিস্থিতি আছে। সেই জটিল পরিস্থিতিটা কি? ধরেন আমাদের সাথে আমেরিকানদের এক ধরনের রিলেশনশিপ আছে, চাইনিজদের সাথে আমাদের আরেক ধরনের রিলেশনশিপ আছে। আপনি মিয়ানমারের এই জায়গাটাকে এখান থেকে একটা ব্যালেন্স ওয়েতে আমাদেরকে ফেস করতে হবে। গতবার আমরা যেটা দেখেছি যে সরকার একেবারে আমেরিকানদের সাথে এক ধরনের যুদ্ধ শুরু করার মতো অবস্থা, বাক যুদ্ধ শুরু করে দিয়েছে। খুব নানা ধরনের কমেন্টস, নানা ধরনের মানে বলা যায় যে অপরিণামদর্শী কিছু মানে তারা পলিসি কিছু তারা নিয়েছে, যেটা আমাদের জন্য লং টার্মে ক্ষতিকর বিষয় হয়েছে। তো বর্তমান সরকারকে এই জায়গায় আমরা খুব ফার্ম পাচ্ছি, এই জায়গায় খুব সুস্পষ্ট পাচ্ছি। তো আমরা আশা করছি যে ইন্ডিয়ার সাথে আমাদের যে ক্রাইসিসগুলো আরও বেশি অ্যাগ্রোভেট করার সম্ভাবনা আছে, সেগুলো তো তারা খুব ভালোভাবেই হ্যান্ডেল করছেন, বাংলাদেশের মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিচ্ছেন, অ্যাজ ওয়েল অ্যাজ আমি যেটা মনে করি যে মিয়ানমারের বিষয়টাকেও তারা সেভাবে দেখবেন। এবং কেউ কেউ হয়তো বলছেন যে আরাকান আর্মির সাথে, যেটা এমদাদ ভাই সুন্দরই বলেছেন, আরাকান আর্মির সাথে যদি আমাদের একটা কমিউনিকেশন থাকে, তাহলে কিন্তু আমরা এই জায়গাটা নেগোশিয়েট করতে পারবো ভালোভাবে। এই জায়গায় আমরা এখানে একটা পার্ট নিতে পারতাম, একটা পজিশন নিতে পারতাম। এই জায়গায় কোনো পজিশন নেওয়া হয়নি। আমি জানি না এটা কোনো সুনির্দিষ্ট চিন্তার আলোকে হয়েছে কিনা।